আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারপোর্ট থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলা, বেতনের স্কেল, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে পদে লোক নিয়োগ করা হবে এইটা হচ্ছে কার্গো হেল্পার ক্যাজুয়াল। এখানে বেতন বিভাগ ১, পদ সংখ্যা দেওয়া রয়েছে ২০০টি, কম বেশিও হতে পারে। এখানে বয়স দেওয়া রয়েছে ১২/১২/২০২৪ খ্রিস্টাব্দ, তারিখ হতে ৩২ বছর সর্বোচ্চ। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস, অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো শর্তাবলী দেওয়া রয়েছে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের ভেতরে হতে হবে এবং এসএসসি পাস সনদের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। তো এইখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে। তো এখানে দেখেন যে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে ওয়েবসাইটে আবেদন করতে হবে। তো আবেদন শুরু হবে ১২/১২/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে ১/১/২০২৫ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো আপনারা এখানে অনেক সময় নিয়ে আবেদন করতে পারবেন, অনেক সময় দেওয়া রয়েছে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৮০ পিক্সেল একটি ছবি এবং ৩০০x৩০০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। সরি, ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর এবং ৩০০x৩০০ পিক্সেল একটি ছবি স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনের ওখানে। এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে যে পদটি রয়েছে ওই পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি প্রদান করতে হবে। এটা ৭২ ঘন্টার ভেতরে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনার ১১২ টাকা ফি প্রদান করতে হবে। নিচে যে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার ফি প্রদান করতে হবে এবং পরবর্তী এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ৩টি লিঙ্ক দেওয়া রয়েছে। যেকোনো একটি লিঙ্কে ক্লিক করবেন। করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এইটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র আপনি টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি আপনি এগুলা হারায় ফেলেন। ঠিক আছে? তো এখানে দেখতে পারতেছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার পূর্বে সকল দলিলের প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্র ফটোকপি, সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থন ইউনিয়ন পরিষদ, পৌরসভার মেয়র ইত্যাদি থেকে প্রদত্ত সনদ, অধিক ভার উত্তোলন কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পেলেন ২০০ টি পদে এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০০ টি পদে লোক নিয়োগ করা হবে। এসএসসি পাশে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে। তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।